নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আছি পূর্ব যাদবপুরের রূপকার কান্তি গাঙ্গুলি, যাদবপুর অঞ্চলের প্রবাদ প্রতিম কিংবদন্তি রাজনীতিবিদ। শুধু তাই নয়, তার হাত ধরেই এই পূর্ব যাদবপুরের ডেভেলপমেন্ট 80 দশকের শুরু থেকে। কিন্তু আজকে বিবেকানন্দ হকি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়ামের ভেতরের একটি জায়গায় তার উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধনের নেপথ্যেও কিন্তু এই মানুষটি রয়েছেন। তিনি সুভাষ চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর পর তিনি 2.25 বছর ক্রীড়ামন্ত্রী ছিলেন, কিন্তু একটা হকি স্টেডিয়াম, অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম কোথায় হবে? প্রথমে রেঞ্জার্স মাঠ, সেখানে সেনাবাহিনী পারমিশন দিল না। তারপর রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সুভাষ চক্রবর্তী চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানকার যে এক্স ফুটবলাররা তারা এককাট্টা হয়ে যান এবং সেখানে হয়নি। তারপরে যে মাঠটা, সুভাষবাবু এই কাজটাও সম্পূর্ণ করে যেতে পারেননি। এখানে কিন্তু দেখলাম ক্রীড়ামন্ত্রী হিসেবে কান্তি গাঙ্গুলি ওই জায়গাটা বিএইচএকে চিহ্নিত করে দিয়েছিলেন এবং হস্তান্তর করেছিলেন বুদ্ধবাবুর উপস্থিতিতে একটা অনুষ্ঠানে, যেখানে আমিও উপস্থিত ছিলাম, রাইটার্স বিল্ডিংয়ে। সেখানেই আজকে হকি স্টেডিয়াম গড়লেন, কিন্তু কান্তিদা পুরো একটা আমন্ত্রণ বা একটা ফোন কলও, কার্তিক কলও পাননি। কান্তিদার বাড়িতেই আমরা আছি। কি করে এই জমিটা আপনি চিহ্নিত করলেন? এবং আমরা দেখতাম যে একটি ডেকোরেটর সংস্থার ওখানে ছিল, গুদাম ছিল, বেশ কিছু পরিকাঠামো ছিল, কোয়ার্টারের মতো কিছু ছোট ছোট জায়গা ছিল, সেখানে সব রাখা ছিল। পুরো নেপথ্য কিভাবে কোন যদি একটু বলেন। দেখুন, সুভাষ চক্রবর্তীর মৃত্যুর 3-4 বছর আগে, যতদূর মনে পড়ে, আমিও সল্টলেক স্টেডিয়ামের সঙ্গে যুক্ত ছিলাম। নিশ্চয়ই, ওখানে ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়ামের প্রাণ পুরুষ আপনি। না, আমিও অন্যতম ছিলাম। সবাই মিলে করেছি, সুভাষ চক্রবর্তী একা না, বাংলার জনগণ, রাজ্য সরকার, সবাই। নিশ্চয়ই ওইভাবে কেউ ব্যক্তি করেছি আমরা মনে করি না, কারণ নিজের ঘর থেকে টাকা দিয়ে নিত আমরা, জনগণের টাকা। সুভাষ চক্রবর্তী উদ্যোগ নিয়েছিল বিএইচএ, গুরুবক্স সিং ক্লডিয়াস সুভাষ চক্রবর্তীকে একটা আবেদন করে একটা হকির জন্য আলাদা মাঠ, সেখানে অ্যাস্ট্রোটার্ফ এবং স্টেডিয়াম। সুভাষ চক্রবর্তী প্রথম চেষ্টা করে রবীন্দ্র সরোবর, তারপর নানান রকম চতুর্দিক থেকে বাধা আসে, সুভাষদা পারলেন না। তারপর সুভাষদা সল্টলেকের অভ্যন্তরীণ, স্টেডিয়ামের অভ্যন্তরীণ, অত যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরেই একটা নির্দিষ্ট স্পট, কয়েক বিঘা জমি ওদের জন্য চিহ্নিত করে। সুভাষদার জীবদ্দশায় ওটা এক্সিকিউট করতে পারেনি। না পারার কারণ হচ্ছে বেআইনিভাবে একটা ডেকোরেটর বিরাট জায়গা নিয়ে দখল উঠেছে। তারপর অনেক দোকানপাট হয়েছে, কিছু ঘরবাড়ি হয়েছে, দখলদার যাদের আমরা দেখেছি সেটা। তা সুভাষদার এই অসমাপ্ত কাজটা, দায়িত্ব আমার উপর পড়ে, যেহেতু আমি ক্রীড়া দপ্তরের দায়িত্বে। গুরুবক্স এবং রোডিয়াস সাহেব আসেন, সব কাগজপত্র দেখান, তাদের আমি কথা দিচ্ছি 3 মাসের মধ্যে আপনাদের হাতে হস্তান্তর করা হবে। সুভাষ চক্রবর্তী সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য 3 মাসের মধ্যেই দখলমুক্ত করে ওখানে গিয়ে গুরুবক্স ক্লডিয়াসের হাতে, বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের হাতে আমরা কাগজটা তুলে দিই। তখন কাজ শুরু হওয়ার কথা 3 মাসের মধ্যে, কী কারণে পারলেন না তারা জানি না। তারপর তো যা ঘটনা, রাজ্য সরকার পরিবর্তন ঘটে গেছে। এই দাওয়াটা 2010 সালে, আজকে সেই মাঠের উদ্বোধন হয়েছে, ভালো কথা, আনন্দের কথা। এটা সুভাষদারই স্বপ্ন ছিল, আমি সেটাকে কার্যকরী করার রূপ দেওয়ার চেষ্টা করেছি। সেখানেই আজকে হচ্ছে, এটা আনন্দের বিষয়। যারা আজকে অনুষ্ঠানটা করলেন, আমাকে আমন্ত্রণ জানালেন কি জানালেন না, এতে কিছু যায় আসে না। এখানে একটা হকির অ্যাস্ট্রোটার্ফ, একটা ছোট স্টেডিয়াম হবে, বাংলায় তো এটা নেই। এখানেই তো গুরুবক্স, ক্লডিয়াস এরা তো ছিলেন অলিম্পিয়ান, এটা অনেক দিনেরই। যাই হোক, এটা হয়েছে, ভালো হয়েছে। তবে যারা আজকে উদ্বোধন অনুষ্ঠানে এই কথাটা বললে ভালো করতেন, ধরুন সল্টলেক বিধান রায় করেছে, এটা অস্বীকার করতে পারি আমরা? নিশ্চয়ই তাই। কল্যাণী বিধান রায় করেছে, অস্বীকার করতে পারি? কখনো করবো না। এই বিধাননগর যেটা নামটা, বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পরে জ্যোতি বোস ক্ষমতায় এসে, যেহেতু বিধান রায় সল্টলেকটা করেছিলেন,
এই সল্টলেকটাকে বিধাননগর চিহ্নিত করে নামাঙ্কিত হলো জ্যোতিবাবুই প্রস্তাব দিয়েছিল। যাই হোক, এটাই তার সৌজন্য বোধ এটা ছিল। সৌজন্যবোধ। এখন এরা অতীতকে অনেক সময় অস্বীকার করতে চায়, একই জিনিস, এমনি নতুন কথা বলার কি আছে। হ্যাঁ, আমরা দেখেছি যে 84-এর 25শে জানুয়ারি সল্টলেক স্টেডিয়ামের উদ্বোধন হয়েছিল। সেখানে জ্যোতিবাবুই ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, উদ্বোধন করেছিলেন। ইন্ডিয়া চায়না ম্যাচ হয়েছিল নেহরু কাপে। আমরা তখন ছাত্র, আমরা ম্যাচটা দেখতে এসেছিলাম, গ্যালারিতে ছিলাম, 3 গোল খেয়েছিল। সেই ওনার ফলকটাও কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আর একটা দেয়াল তুলে। আপনি এটাও মনে রাখবেন, নেহরু গোল্ড কাপ যখন প্রথম হয় তখন স্টেডিয়ামের সব কাজ শেষ হয়নি। না, সব কাজ শেষ হয়নি। 42,000 চেয়ার জোগাড় করতে হয়েছিল, তখন প্লাইউডের চেয়ার দড়ি দিয়ে বেঁধে বেঁধে। তখন অশোক ঘোষ ছিল বোধহয় অল ইন্ডিয়া ফুটবলের সেক্রেটারি ছিলেন। তিনি বলেছিলেন যে সল্টলেক স্টেডিয়ামে নেহরু গোল্ড কাপ হবে না। সুভাষদা তখন একটা মুক্তি করেছিলেন, সল্টলেক স্টেডিয়াম যুবতী ক্রীড়াঙ্গনে যদি এটা না হয় তাহলে ময়দানে আমি ধান গাছ পুঁতে দেবো। মনে পড়ে আপনাদের? মনে পড়ে। যখন স্টেডিয়ামটা প্রায় 90% শেষ, শুধু চেয়ার বসানোর কাজটা বাকি, তখন ডেকোরেটরদের চেয়ার নিয়ে এটার আয়োজন করা হয়। একটা বিশাল যজ্ঞ, প্রশাসন, সাধারণ মানুষ, বহুদিনের স্বপ্ন, পশ্চিমবাংলায় এরকম একটা স্টেডিয়াম। 1,20,000 মতো তখন আসন ছিল। 3টে টিয়ারে 40,000 করে। হ্যাঁ, তারপরে চলো যথারীতি সেই স্টেডিয়ামে খেলাটাও হয়েছিল, উদ্বোধন হয়েছিল। হ্যাঁ, সেটাও ইতিহাস। সল্টলেক স্টেডিয়াম এবং পরবর্তীকালে আমরা দেখলাম অসম্পূর্ণ কাজ করার জন্য বক্রেশ্বর ট্রফি, সেটাও ওখানে হয়েছিল। সেই স্টেডিয়ামের বক্রেশ্বরের জন্য টাকাও তোলা হয়েছিল একটা ট্রফি করে 89-এ। মোহনবাগান ইস্টবেঙ্গল, সেখানে আপনারাও ছিলেন, সুভাষদা ছিলেন, আপনি ছিলেন। বলেন, আর তো কিশোরবাদী ক্রীড়াঙ্গন তো তাই।